নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ক্যামোমিলা হোমিওপ্যাথিক ঔষধের উপকারিতা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে ঠিকঠাক নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দর্শকবৃন্দ, আজকে যে মেডিসিনটা আমরা আলোচনা করব সেটা হলো ক্যামোমিলা হোমিওপ্যাথিক মেডিসিন। এর কমন নাম বলতে গেলে বলবো দর্শকবৃন্দ, এর কমন নাম হলো জার্মান ক্যামোমিল। এবং এই ঔষধটা শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য বা যুবকদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তবে দর্শকবৃন্দ, এই ওষুধটা বেশিরভাগ কাজ করে শিশুদের ক্ষেত্রে। এটা একটা ছোট গাছটা যা কিনা বিভিন্ন ধরনের শস্য খেতে জন্মায়, এবং এই গাছটা ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর এশিয়াতে, এমনকি ভারতেও কিছু কিছু জায়গাতে কিন্তু এটা জন্মায়। এইগুলো একটা বাৎসরিক গাছটা, এবং এই গাছের রস থেকে কিন্তু এই ক্যামোমিলা হোমিওপ্যাথিক ঔষধটা তৈরি করা হয়। যদি আমি মেন উপকারিতাগুলি বলি দর্শক কিন্তু, তাহলে বলবো যে এই ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর রাগী হয়, খিটখিটে হয়। বিশেষ করে আমরা কিন্তু শিশুদের মধ্যে এই ব্যাপারটা দেখতে পাই। অনেক শিশুদের মধ্যেই রাগ ভাবটা সব থেকে বেশি, জেদ ভাবটা সব থেকে বেশি। সব সময় সে যেন একটা ঘ্যান ঘ্যান করছে। আপনি যখন এ ধরনের শিশুকে দেখবেন তখন আপনার মনে হবে যে শিশুটার রাগ কেন, শিশুটার জেদ কেন। কিন্তু দর্শকবৃন্দ, ক্যামোমিলার পেশেন্টের মধ্যে এগুলো কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এ ধরনের শিশু বা এ ধরনের পেশেন্ট সে যদি কোনো একটা জিনিস নিয়ে জেদ করে, তাকে যদি সেই জিনিসটা তখন না দেন, তাকে যদি পরে দেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার মুখের উপরে ছুঁড়ে মারবে। এবং দেখবেন যে এ ধরনের শিশু কিন্তু বা এ ধরনের পেশেন্ট কিন্তু সব থেকে বেশি ঝগড়া করে। এ ধরনের শিশুদেরকে যদি তার মা কোলে নিয়ে নেয় তাহলে কিন্তু সে শান্ত হয়ে যায়। শিশুদের যখন দাঁত ওঠে তখন তাদের জ্বর, তাদের ডায়রিয়া, বিভিন্ন রকমের পেটের সমস্যা দেখা দেয়। সেই সময়টাতেও ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক। এবং আপনি দেখবেন যে অনেক পেশেন্টরা তাদের ব্যথাতে, তাদের পায়ের তলার জ্বালাতে পেশেন্ট বলছে যে তার প্রাণটা মনে হয় বেরিয়ে গেল। সে কিন্তু খোলা বাতাস সহ্য করতে পারে না, সান্ত্বনা সহ্য করতে পারে না, একটু কিছু বেদনাও কিন্তু সহ্য করতে পারে না। একটু কিছু তার ব্যথা হলেই, বেদনা হলেই তার মনে হয় যে তার প্রাণটা যেন বেরিয়ে গেল। তাদের ক্ষেত্রে আপনি কিন্তু ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এই ধরনের পেশেন্টের কিন্তু ব্যথা বেদনার জায়গাটা প্রচুর পরিমাণে ঝিনঝিন করে। এছাড়াও এই ধরনের পেশেন্টের মাথায় কিন্তু প্রচুর ঘাম হয়। এতটাই ঘাম হয় যে তাদের চুলটা ভিজে যায় এবং এদের ঘাম গরম হয়। শিশুদের যখন দাঁত ওঠে তখন তাদের প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত মল হয়। অনেকের কি হয় যে রক্তযুক্ত মল বেরোতে পারে, মলে ডায়রিয়াও হতে পারে। অনেকের পেটে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সমস্যা হতে পারে। এমনকি বড়দের ক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা বেদনার সমস্যা হতে পারে। তাদের যতই বায়ু নিঃসরণ হোক না কেন, তাদের কিন্তু পেটে ব্যথার কোনো উপশম হয় না। রাতের দিকে ঘুমানোর সময় পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে কাশি হয়, গলা সুরসুর করে। ভোরের দিকে তার চোখের পাতা ফুলে যায়। কানে ব্যথাতেও কিন্তু আমরা ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করি। আপনি এই ওষুধটাকে বাড়িতেও রাখতে পারেন। যদি দেখা যায় যে রাতের দিকে আপনার বাচ্চার কানে ব্যথা উঠেছে, প্রচুর পরিমাণে কানে ব্যথা হচ্ছে, টাটানিযুক্ত কানে ব্যথা হচ্ছে, তাকে আপনি ক্যামোমিলা 30 বা 6 পোটেন্সি 2 থেকে 3 ফোঁটা দিন। 10 মিনিট ছাড়া ছাড়া 2 থেকে 3 বার দিলেই তার কিন্তু কানে ব্যথার যে সমস্যাটা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। বড়দের ক্ষেত্রেও কিন্তু দাঁতে ব্যথাতে ক্যামোমিলা খুব ভালো কাজ করে। যদি কারো দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, চোয়ালে খোঁচা মারার মতো ব্যথা হচ্ছে, গরম কিছু খেলে বা গরম কোনো পানীয় খেলে, কফি খেলে তার দাঁতে ব্যথা বাড়ছে, রাতের দিকে তার দাঁতে ব্যথা বাড়ছে, যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাতেও কিন্তু ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করবে দর্শক কিন্তু। এছাড়াও বাচ্চারা যাদের কিনা দাঁত উঠছে তাদের কি হয় যে যদি এক পাশে দাঁত ওঠে তাহলে দেখবেন যে দিকের গালটা তার লাল এবং গরম হয়ে থাকবে, অপর দিকের গালটা কিন্তু নর্মালি থাকবে, ঠান্ডা থাকবে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন তাদেরকেও আপনি ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা সেটা কিন্তু দিতে পারেন। পেটের সমস্যার মধ্যে যদি আপনার অগ্নাশয়ের প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার সমস্যা হচ্ছে, এমনই ব্যথা হচ্ছে যেন মনে হচ্ছে যে আপনার পেটের উপরে পাথর চাপানো আছে, আপনার লিভারের সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে পিঠে ব্যথা হচ্ছে, লিভার রিজিয়নে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, ডিওডিনাইটিস হয়েছে, তাতেও যদি আপনার পেটে ব্যথার সমস্যা দেখতে পাওয়া যায় তাতেও আপনি কিন্তু এই ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন দর্শক। ক্যামোমিলার পেশেন্টের মধ্যে যদি আপনি মলের সমস্যা দেখতে চান তাহলে দেখবেন যে মলের মধ্যে প্রচুর পরিমাণে বিশ্রী একটা গন্ধ থাকবে। এতটাই গন্ধ থাকবে যে আপনি টিকতে পারবেন না। মল পিচ্ছিল হবে, প্রচুর পরিমাণে তার উদারাময় হবে বা ডায়রিয়ার সমস্যা হবে। সে যা খাবে সেটা কিন্তু আনডাইজেস্টেড ফুড পার্টিকেল হিসাবে তার মলের মধ্যে দেখা যাবে।
অর্থাৎ সে যদি রাতে ভাত খায়, শাক খায়, সেটাও কিন্তু দেখবেন যে ঠিকঠাক করে তার হজম হয়নি। সেই যে পার্টিকেলগুলো আছে বা সেই যে খাবারের ছোট ছোট টুকরোগুলো আছে, সেটা কিন্তু তার মলের মধ্যে দেখা যায়। অনেক বয়স্করা আছেন যাদের কিনা পাইলসের সাথে তাদের ফিসারের সমস্যা হয়েছে, তাহলেও কিন্তু তাদেরও এই ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তাদেরও কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু। এই মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে দর্শক কিন্তু। যারা মেয়েরা আছেন, যাদের কিনা পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছে, লেবার লাইক পেইন হচ্ছে, প্রচুর পরিমাণে এতটাই তার যন্ত্রণা হচ্ছে যে সে থাকতে পারছে না, তাকে আপনি ক্যামোমিলা দিন, দেখবেন পেশেন্ট কিন্তু খুব ভালো থাকবে। যারা নার্সিং হোমেন আছেন, অর্থাৎ যারা বাচ্চাকে দুধ খাওয়ান, তারা যখন বাচ্চাকে দুধ খাইয়ে দিচ্ছেন তারপরেও কিন্তু তাদের স্তনবৃন্ত থেকে ফোটা 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 দুধ পড়ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন, এবং দেখবেন যে এই ওষুধটা সেবনে তাদের কিন্তু সমস্যাটা আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শক কিন্তু, পিঠে ব্যথার সমস্যাতেও কিন্তু ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু। সেটা লিভারের জন্য পিঠে ব্যথা হতে পারে, পিঠে স্পন্ডালাইসিসের সমস্যা হতে পারে, ঘাড়ে স্পন্ডালাইসিসের সমস্যা হতে পারে, ঘাড় আড়ষ্ট ভাব হতে পারে, শক্ত হতে পারে, তাতেও দেখবেন ক্যামোমিলা হোমিওপ্যাথিক ঔষধটা খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শক কিন্তু, হাতে পায়ের সমস্যা। হাতে পায়ের সমস্যাতেও কিন্তু ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু। হাতে পায়ের সমস্যাতে বিশেষ করে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এ ধরনের পেশেন্টের কিন্তু রাতের দিকে ব্যথা বেদনার যে সমস্যা সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং সে যখন ঘুমিয়ে থাকে তার কিন্তু ব্যথা বেদনার সমস্যাটা প্রচুর পরিমাণে বাড়ে। তখন পেশেন্ট কি করে যে বিছনা থেকে নেমে সে কিন্তু হেঁটে বেড়াতে চায়, সে ঘুরতে চায়, তার মনে হয় যদি আমি ঘুরি বা যদি আমি হেঁটে বেড়াই তাহলে আমার পায়ের যে ব্যথা বেদনার যে সমস্যা ছিল, যে অবশ ভাবটা ছিল, যে ঝিনঝিন ভাবটা ছিল, সেটা কিন্তু অনেকটাই আরাম হবে। তাই পেশেন্ট বেড থেকে নেমে নিচে কিন্তু হাঁটতে চায়। এছাড়াও দর্শক কিন্তু অনেকেই আছেন যাদের কিনা রাতে পায়ের তলায় প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার সমস্যা হয়, এবং পেশেন্ট পাটাকে যদি খোলা রাখেন বা পাটাকে যদি ঝুলিয়ে রাখেন তার কিন্তু পায়ের জ্বালার সমস্যাটা খুব ভালো থাকে, বা তিনি কিন্তু অনেকটা ভালো ফিল করেন। অনেকেই আছেন যে পায়ের তলায় বরফ টুকরো দিয়ে বা ঠান্ডা কিছু দিয়ে তারা কিন্তু রাখতে চান, তাদের কিন্তু প্রচুর পরিমাণে আরাম লাগে। যদি আপনার এই টাইপের পায়ের সমস্যা হয়, অর্থাৎ পায়ে যদি জ্বালা হয়, সেটা রাতের দিকে হচ্ছে, আপনার পায়ে হাতে ব্যথা হচ্ছে রাতের দিকে হচ্ছে, তাতেও আপনি ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। অনেক বাচ্চারাই আছে যারা কিনা ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার করে দিয়ে ওঠে, হঠাৎ করে সে কিন্তু একটা ভীতিকর কোনো একটা স্বপ্ন দেখলো। এই সময়টাই যদি তার মা, অর্থাৎ বাচ্চাটার মা যদি বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়, সে কিন্তু খুব ভালোভাবে ঘুমায়। কিন্তু যদি তাকে কোলে না নেওয়া হয় তাহলে কিন্তু সে ঘুমের মধ্যে কাঁদবে, সে কিন্তু ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করবে। তাই এই সব সমস্যাতেও আপনি ক্যামোমিলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। ক্যামোমিলার সমস্যা কিন্তু রাগ যদি হয়, অর্থাৎ পেশেন্টের যদি প্রচুর পরিমাণে রাগ হয়, জেদ হয়, তাহলে কিন্তু তার সমস্যাটা প্রচুর পরিমাণে বাড়বে। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, অর্থাৎ তিনি যখন দুধ খাওয়াচ্ছেন সেই মুহূর্তে যদি তিনি খুব রেগে থাকেন, তাহলে কিন্তু বাচ্চারও সমস্যা বাড়বে, মায়েরও কিন্তু সমস্যা বাড়বে। কারণ দর্শক কিন্তু মা এবং বাচ্চার মধ্যে একটা ইমোশনালি বন্ড থাকে। তাই মায়ের যেরকম স্বভাব হবে বা মায়ের যেরকম শিশুচন হবে, মায়ের যেরকম রাগ হবে, সেরকমটাই কিন্তু তার বাচ্চার মধ্যে দেখা দেবে। এ ধরনের পেশেন্টের কিন্তু খোলা বাতাসে সমস্যা বাড়ে, রাতের দিকে কিন্তু তার সমস্যা বাড়ে। যে এ ধরনের পেশেন্ট কখন ভালো থাকে না, যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা চিৎকার চেঁচামেচি করছে, ঝগড়া করছে, রেগে যাচ্ছে, তাকে আপনি কোলে নিয়ে নিন, দেখুন ও শান্ত থাকবে, সে কিন্তু বেটার ফিল করবে। এই ওষুধটাকে আমরা অ্যাকোনাইটের সাথে কম্পেয়ার করতে পারি, পালসেডিলার সাথে কম্পেয়ার করতে পারি, কফিয়ার সাথে কম্পেয়ার করতে পারি, পেলেডোনার সাথে কম্পেয়ার করতে পারি, স্ট্যাবিসিলিয়ার সাথে কম্পেয়ার করতে পারি। একে অ্যান্টিডোট করা যায় ক্যাম্ফোর দিয়ে, পালসেটিলা দিয়ে, নাক্সভমিকা দিয়ে। এর কমপ্লিমেন্টারি হলো বেলেডোনা, ম্যাককার্ড। নেক্সট বলবো দর্শক কিন্তু যে এই ওষুধটা আপনি যখন ডোজ গ্রহণ করবেন তখন ডোজের ডিউরেশন কতদিন থাকবে। ওষুধটার স্থিতিকাল হলো 20 থেকে 30 দিন। নেক্সট বলবো দর্শক কিন্তু যে এই ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা আপনি কি কি ভাবে বা কি কি ডোজে সেবন করবেন। প্রথমত বলবো যে এই ওষুধটা শিশুদের জন্য কিছু আলাদা ডোজ হবে, বড়দের জন্য কিন্তু কিছু আলাদা ডোজ হবে। আমি ইন জেনারেলি এই ক্যামোমিলা ওষুধটা কিন্তু বেশিরভাগ 630, 200 এইগুলো পোটেন্সিটি বেশি আমি আমার চেম্বারে বা ক্লিনিকে ব্যবহার করি, এবং দেখেছি যে ক্যামোমিলা ওষুধটা এই লোয়ার পোটেন্সিতে কিন্তু বেশিরভাগ 630 পোটেন্সিতে কিন্তু খুব ভালো কাজ করে। যদি আমরা শিশুদের ক্ষেত্রে বলতে চাই, যে শিশুদের দাঁত বেরোচ্ছে প্রচুর পরিমাণে, সে চিৎকার করছে, সে রেগে যাচ্ছে, সে কান্নাকাটি করছে, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ক্যামোমিলা 6 পোটেন্সি 1 ফোঁটা করে দিনে 3 বার আপনি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 দিন আপনি দিয়ে দিন, ডাইরেক্ট জিভে 1 ফোঁটা। দেখবেন যে আপনার বাচ্চার কিন্তু দাঁত বেরোনোর যন্ত্রণা, যে যন্ত্রণার জন্য সে চিৎকার চেঁচামেচি করছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং শিশুটার দাঁতটাও কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক মতো বেরোতে থাকবে।
যদি সে ডিরেক্ট না খেতে পারে তাহলে 1 ফোঁটা ওষুধ 1 চামচ জলের সাথে মিশিয়ে তাকে দিনে 3 বার খাওয়ান। দেখুন তার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। বলবো যেসব ছোট বাচ্চা যারা কিনা রাতে ঠিকঠাক করে ঘুমোতে পারে না, রাতে তারা কিন্তু ঘুম থেকে উঠে খুব চিৎকার করে কাঁদে এবং কোলে নিলে তারা কিন্তু শান্ত হয়ে যায়, তাহলে তাদেরকে ক্যামোমিলা 6 পোটেন্সি 1 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে তাকে যদি তৎক্ষণাৎ খাইয়ে দেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাচ্চা চুপচাপ ঘুমিয়ে যাবে। এবং এই যে ক্যামোমিলা 6 এটা 1 ফোঁটা করে দিনে 3 বার আরো কয়েকদিন তাকে খেতে দিন, দেখবেন যে তার এই যে ঘুমানোর সমস্যা বা ঘুম থেকে উঠে যে চিৎকার করে কাঁদার সমস্যা এটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এমনও শিশু আপনারা দেখতে পাবেন যাদের কিনা দাঁতে ব্যথা হচ্ছে এবং দাঁতে ব্যথাতে বা দাঁত উঠছে, দেখবেন যে তার একটা গাল গরম হয়েছে, লাল হয়েছে, আরেকটা গাল কিন্তু নর্মাল আছে, ঠান্ডা আছে। এই ধরনের পেশেন্টদেরকে আপনি ক্যামোমিলা 6 পোটেন্সি 1 ফোঁটা দিনে 3 বার 2 থেকে 3 দিন দিন, দেখবেন যে তার দাঁতে ব্যথার সমস্যা এবং গাল যে লাল হয়েছে, যে গরম হয়ে গেছে, এই যে একটা সমস্যা এটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে শিশুদের যাদের কিনা দাঁত ওঠে তাদের অনেক সময় দেখবেন যে দুর্গন্ধযুক্ত তাদের মলত্যাগ হচ্ছে, দুর্গন্ধযুক্ত তাদের ডায়রিয়া হচ্ছে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান বা আপনার যদি বাচ্চার এই টাইপের সমস্যা হয়, তাদেরকে আপনি ক্যামোমিলা 6 দিন 2 ফোঁটা করে দিনে 3 বার, দেখবেন কিছুদিন সেবনে অর্থাৎ 2 থেকে 3 দিন সেবনেই তার কিন্তু মলের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যেসব বাচ্চা যাদের কিনা প্রচুর পরিমাণে রাতে বা দিনের বেলাতেও পেটে ব্যথার সমস্যা হচ্ছে, পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে এবং তাদের প্রচুর পরিমাণে রাগ আছে, তাদের প্রচুর পরিমাণে জেদ আছে, তাদেরকে আপনি ক্যামোমিলা 6 দিন 2 ফোঁটা করে দিনে 3 বার, দেখবেন কিছুদিন সেবনেই তার যে মেন্টাল কন্ডিশন, তার যে রাগ সেটাও কমবে এবং তার যে পেটে ব্যথার সমস্যা সেটাও কিন্তু অনেকটা কম থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে অনেক বাচ্চাই সদ্য জন্ম নিয়েছে, দেখবেন যে তার ব্রেস্ট প্রচুর পরিমাণে ফুলে গেছে, প্রচুর পরিমাণে তার ব্রেস্টটা লাল হয়ে গেছে, ব্যথা হচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে, তাদেরকে আপনি ক্যামোমিলা 6 দিন 2 ফোঁটা দিনে 3 বার, দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। বলবো দর্শকবৃন্দ, যদি বাচ্চাদের প্রচুর পরিমাণে কানে ব্যথা হয়, অসহ্যকর কানে ব্যথা হচ্ছে, রাতের দিকে প্রচুর পরিমাণে কানে ব্যথা হচ্ছে, তাদেরকে আপনি 2 ফোঁটা ডাইরেক্ট জিভে 20 মিনিট ছাড়া ছাড়া দিন, দেখবেন 2-3 বার দেওয়াতে তার কিন্তু কানে ব্যথার সমস্যাটা অনেকটা কম থাকবে। নেক্সটে আপনি ক্যামোমিলা 6 2 ফোঁটা করে দিনে 3 বার আরো কন্টিনিউ খাওয়ান, অর্থাৎ 2 থেকে 3 দিন আরো খাওয়ান, দেখবেন যে তার যদি কানে কোনো ইনফেকশন হয়, কানে যদি কোনো সমস্যা থাকে, যে সমস্যার জন্য তার কানে ব্যথার সমস্যা হচ্ছে, দেখবেন যে সেই সমস্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। এছাড়াও যদি কোনো বাচ্চা প্রচুর পরিমাণে রাগী, প্রচুর পরিমাণে জেদি, তার রাগ জেদ কোনো মতেই কমছে না, এক্ষেত্রে ক্যামোমিলা 12 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ তাকে দিন, দেখবেন যে তার রাগ জেদ কিন্তু অনেকটাই কম থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বড়দের ক্ষেত্রে যাদের কিনা অস্টিও আর্থারাইটিসের সমস্যা আছে, রিউমাটিক আর্থারাইটিসের সমস্যা আছে, স্পন্ডালাইসিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের পিঠে বা হাতে যদি প্রচুর পরিমাণে নামনেস ফিলিং হচ্ছে, কারো কারো যদি রাতের দিকে পায়ের তলায় জ্বালা হচ্ছে, তাদের ক্ষেত্রে ক্যামোমিলা 30 5 ফোঁটা করে দিনে 3 বার আর পরপর 2 থেকে 3 সপ্তাহ সেবন করতে দিন, দেখবেন যে তাদের হাতে পায়ের যে যন্ত্রণাগুলো ছিল, পায়ের তলার যে জ্বালাটা ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, দাঁতে ব্যথার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা হচ্ছে, গরম কিছু খেলে দাঁতে ব্যথা হচ্ছে, তাহলে আপনি ক্যামোমিলা 200 4 ফোঁটা করে 20 মিনিট ছাড়া ছাড়া 2 বার সেবন করুন, দেখবেন যে আপনার দাঁতে ব্যথার সমস্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে আমরা বড়দের মধ্যে দেখতে পাই যে অনেকেই আছেন যাদের কিনা কথা বলতে বলতে তাদের কিন্তু মুখে টক জল উঠে আসে, মুখে খাবারের টুকরো উঠে আসে, খাবারের দানা উঠে আসে, অর্থাৎ অ্যাসিড রাইজিং হয়, তাদের ক্ষেত্রেও ক্যামোমিলা 30 5 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউয়াসলি 2 থেকে 3 সপ্তাহ যদি সেবন করানো হয়, দেখবেন যে তাদের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বড়দের ক্ষেত্রে যদি কারো অ্যাকিউট ডিউরিনাইটিসের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এবং যদি কারো পাইলসের সাথে ফিশার্সের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যামোমিলা 30 পোটেন্সি 5 ফোঁটা করে দিনে 3 বার যদি আপনি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, মেয়েদের ক্ষেত্রেও যাদের কিনা পিরিয়ডের পেইন হচ্ছে, যাদের কিনা পিরিয়ডের সময় লেবার লাইক পেইন হচ্ছে, যাদের কিনা প্রচুর পরিমাণে ডার্ক ক্লটেড যুক্ত ব্লাড হচ্ছে, খুব গাঢ় খুব কালো রক্ত বেরোচ্ছে সেই পিরিয়ড চলাকালীন, তাদের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন 1 সপ্তাহ ক্যামোমিলা 30 দিনে 3 বার 5 ফোঁটা করে খালি পেটে যদি কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যেসব মহিলাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও যদি তাদের ব্রেস্ট থেকে ফোঁটা ফোঁটা দুধ বেরোতে থাকে,
তাদের ক্ষেত্রে ক্যামোমিলা 30 5 ফোঁটা করে দিনে 3 বার যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ খেতে দেন, তাহলে দেখবেন যে তাদের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, এমনই ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, সেটা হাতে হোক, সেটা পায়ে হোক, সেটা পিঠে হোক, এতটাই আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে যাতে কিনা আপনার মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে জানটাই যেন বেরিয়ে গেল, যেন প্রাণটাই বেরিয়ে গেল, যদি আপনার এই টাইপের সমস্যা হয়, তার ক্ষেত্রে ক্যামোমিলা 12 পোটেন্সি অর্থাৎ ক্যামোমিলা 12 পোটেন্সি 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর অন্তর যদি আপনি 3 থেকে 4 বার দেন, তাহলে দেখবেন যে তাদের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। এভাবে করেই কিন্তু দর্শকবৃন্দ এই ঔষধটা অর্থাৎ ক্যামোমিলা হোমিওপ্যাথিক ঔষধটা ডোজ হিসাবে গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন যে এই ঔষধটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেরকম যদি ফিজিক্যাল সমস্যা হয় তাতেও খুব ভালো কাজ করে, যদি কোনো মেন্টাল সমস্যা হয় অর্থাৎ সে খুব রেগে যাচ্ছে, সে খুব অ্যাংরি, সে খুব ভায়োলেন্ট, সে খুব জেদি, এই সব সমস্যাগুলোকে কাটাতেও কিন্তু ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। তবে মনে রাখতে হবে যে এই ওষুধটার যদি আপনি ঠিকঠাকভাবে ডোজ এবং পোটেন্সি সেবন করেন, তাহলে কিন্তু এই ওষুধটা আপনার জন্য খুব ভালো কাজ করবে। তবে শিশুদের ক্ষেত্রে যদি কোনো শিশু শান্তশিষ্ট থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ক্যামোমিলা হোমিওপ্যাথিক ওষুধটা কোনো কাজ করবে না। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনার কিছু টপিক সাজেশনে দেওয়ার থাকে বা আপনি যদি আমাকে কিছু বলতে চান, তাহলে অবশ্যই আপনি কমেন্টে বলতে পারেন বা কমেন্টে কোনো টপিক সাজেস্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।